নমস্কার বন্ধুরা, তো ভিভোর তরফ থেকে যে আপকামিং স্মার্টফোনটা আসতে চলেছে সেটার নাম হলো ভিভো T3 আলট্রা। আর আমার কাছে এই স্মার্টফোনের দাম, ডিজাইন, স্পেসিফিকেশান সব কিছু একদম এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই ভিভো তরফ থেকে স্মার্টফোনটা সম্বন্ধে পুরো ডিসকাশন করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিভো T3 আলট্রা, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এই দুটো কালারে আপনি দেখতে পাবেন। এর পেছনের মেটেরিয়ালটা হলো প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে মোস্ট প্রবাবলি আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9200 প্লাস 5G প্রসেসর, আর যেটার সঙ্গে ভিভো তরফ থেকে আসা খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 আর 8 ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো IMX921 সেন্সার, আর যার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5500 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন খবর পেয়েছি উইদাউট কার্ড অফার ফোনটা লঞ্চ হবে 31,000-এ, আর অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন এক্স্যাক্টলি 27,999 রুপিসে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে পোকো F6, Realme GT60, OnePlus Nord 4 এই সবার থেকে এই স্মার্টফোনটা ডেফিনেটলি বেটার। কিন্তু ওই জন্য আমরা এখানে কম্পেয়ার করবো এর একটু হায়ার রেঞ্জের ফোনের সঙ্গে, যেটার নাম হলো iQOO Neo 9 Pro। তো আমরা যদি iQOO Neo 9 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Neo 9 Pro এর থেকে ডিসপ্লেটা স্লাইট একটু ডাউনগ্রেড আছে ভিভোতে, কেননা ভিভোতে আপনি পাবেন একটু কমজোরি কোয়ালিটির রিফ্রেশ রেট, আর যতদূর মনে হচ্ছে LTPO প্যানেল আপনি দেখতে পাবেন না। তো ওই জন্য ডিসপ্লের দিক থেকে স্লাইটলি ডাউনগ্রেড। প্রসেসরের দিক থেকে এখানেও আমি বলবো স্লাইটলি একটু ডাউনগ্রেড, কেননা iQOOতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। এবার এই যে Dimensity 9200 প্লাস এর পারফরমেন্সটা স্ন্যাপড্রাগন 8 Gen 2 থেকে স্লাইট একটু কম। তো এই জন্য প্রসেসরের দিক থেকে ভিভো একটু নিচে। ক্যামেরার দিক থেকে এখানে আমি বলবো প্রায় সেম বা একটু নিচে, কেননা দেখুন আমরা যদি রিয়ার ক্যামেরা সেটআপ দেখি দুটোর এক্স্যাক্টলি সেম, কিন্তু রিয়ার ক্যামেরা সেন্সারের দিক থেকে বলতে গেলে iQOO বেটার, কেননা iQOOতে আছে IMX920, যার সেন্সার সাইজ 1/1.49 ইঞ্চ, কিন্তু সেখানে ভিভোতে আছে IMX921 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। তার মানে সেন্সার সাইজের দিক থেকে iQOO বেটার, কিন্তু আবার ফ্রন্ট ক্যামেরার দিক থেকে ভিভো বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট হলো 8/128GB, LPDDR5, UFS 3.1। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো প্রায় সেম, কেননা iQOOতে আছে 5100 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, ভিভোতে আছে 5500 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। মানে মোর অর লেস ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো সেম, স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো সেম। তেমন দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে ভিভো তরফ থেকে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় এটা iQOO Neo 9 Pro এর একটা হালকা লাইটার এডিশন। মানে যাদের এটা টার্গেট ছিল iQOO Neo 9 Pro লেভেলের ফোন হবে কিন্তু প্রাইসটা হবে 30,000-এর নিচে, তো তাদের জন্য আমি বলবো ভিভো T3 আলট্রা একটা দারুণ ফোন হতে চলেছে। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে ভিভো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান বা অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।